বিএনপির বিরুদ্ধে ভিপি সাদিক কায়েম, জাতীয় ভিপি, বাংলাদেশের ভিপি, জুলাইয়ের ভিপি, সিস্টেমে অসাধারণ একটা ঘটনা ঘটিয়ে দিয়েছেন। সহজ বাংলায় বললে সিস্টেমে বাঁশ দিয়েছেন। বিএনপি এত নাকানি চুবানি খাচ্ছে রাজনীতিতে, অসাধারণ দৃশ্য। এটা জামাত শিবিরের বিশাল বিজয়, যে নির্বাচনের আগে, ভোটের আগে বিএনপিকে এভাবে বোকা বানাতে পারছে, বিএনপিকে ক্ষমা চাইতে বাধ্য করতে পারছে, বিএনপিকে অপপ্রচারকারী, মিথ্যুক, গুজববাজ দল হিসেবে প্রমাণ করতে পারছে জামাত শিবির। দর্শক, আপনারা জানেন যে রুহুল কবির রিজভী ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। সাদিক কায়েমও দুঃখ প্রকাশ করেছে। তো এটা আবার বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করছে এবং বিএনপির লোকজন বলার চেষ্টা করছে, এই যে সাদিক কায়েমও দুঃখ প্রকাশ করছে, রুহুল কবির রিজভীও দুঃখ প্রকাশ করেছে, ভালো তো, সাদিক কায়েমও দুঃখ প্রকাশ করেছে। কিন্তু না, বিষয়টা এরকম না। সাদিক কায়েম সিস্টেমে খেলে দিয়েছেন। প্রথম কথা হচ্ছে, জনপরিসরে প্রমাণিত হয়েছে যে শরীফ ওসমান হাদির এই ঘটনায় বিএনপি কালপ্রিট হয়েছে। মির্জা আব্বাস প্রথমে তাকে ডিফেন্ড করছে, তারপরে ব্যারিস্টার কায়সার কামাল এবং তার সহযোগী মাহফুজকে নিয়ে বিএনপি বেকায়দায় পড়েছে। এখন বিএনপি নেতারা ফোন ধরে না, অস্বীকার করে, তাদের খুঁজে পাওয়া যায় না, নানান ঘটনা। তো এই পরিস্থিতিতে জনগণ বিএনপিকে এখানে কিছুটা হলো সন্দেহ করেছে। আর প্রথম খেলাটা সাদিক কায়েম খেলে দিয়েছেন। সর্বপ্রথম সাদিক কায়েম যে ফেসবুক পোস্ট দিয়েছেন, বাংলাদেশের কোনো গণমাধ্যমে এত লাইক কমেন্ট হয় না সাদিক কায়েমের ওই ফেসবুক পোস্ট যতটা লাইক কমেন্ট হয়েছে বা রিচ পেয়েছে। কি, ওই যে চান্দাবাজদের খবর আছে, গ্যাংস্টারদের খবর আছে, আমার ভাই শরীফ ওসমান হাদির উপর গুলি করা হয়েছে। ওসমান হাদির উপর গুলি করার প্রতিবাদে সাদিক কায়েম চান্দাবাজদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন, যার ফলে বিএনপি নিজেরা এবং জনগণ মনে করেছে যে বিএনপি এই ঘটনা ঘটিয়েছে। সাদিক কায়েম কিন্তু বিএনপির নাম বলেনি। এখন চান্দাবাজদের বিরুদ্ধে, গ্যাংস্টারদের বললে যদি মানুষ বিএনপিকে মনে করে এবং বিএনপি যদি তাদের গায়ে টেনে নেয়, তাহলে সাদিক কায়েম কি করবে? এখন সাদিক কায়েম কি দুঃখ প্রকাশ করেছেন রুহুল কবির রিজভীর মতো? না। কেননা সাদিক কায়েম তার ফেসবুক পোস্ট ডিলিট করেননি। যদি সাদিক কায়েম ওই পোস্টে দুঃখিত হতেন, তাহলে তার ওই বক্তব্য ডিলিট করতেন। এবং সাদিক কায়েম একবারও বলে নাই যে আমি ভুল বলেছি, বরং তিনি সঠিক বলেছেন। কিন্তু সঠিক বলার পরও যারা সাদিক কায়েমের বক্তব্যের সমালোচনা করেছে, তাদের সেই গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন, সমালোচনাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, গণতান্ত্রিক চরিত্রে বহিঃপ্রকাশ করেছেন, দ্যাটস ইট। কিন্তু একবারও বলেন নাই যে আমি ভুল করেছি বা আমি দুঃখিত, যেটা রুহুল কবির রিজভী করেছে। রুহুল কবির রিজভী ভুল বলেছে, তিনি মাপ চেয়েছেন, ক্ষমা চেয়েছেন। দুঃখ প্রকাশ করা, ক্ষমা চাওয়ার যে ভাষা ব্যবহার করা হয়েছে, এর অর্থ হচ্ছে রুহুল কবির রিজভী ক্ষমা চেয়েছেন। কিন্তু জনগণ ক্ষমা করে নাই। বিএনপির লোকজন নিজেরা নিজেরা ধন্যবাদ জানায় রুহুল কবির রিজভীকে। আর হ্যাঁ, সাদিক কায়েম এটা তার বিনয়, যে যেহেতু রুহুল কবির রিজভী মুরব্বী মানুষ, ভুল বুঝতে পেরেছে, সরি বলেছে, ভালো ভালো হয়েছে তো। কিন্তু সাদিক কায়েম একবারও বলে নাই যে আমি ভুল বলেছিলাম। চান্দাবাজদের বিরুদ্ধে বলে, গ্যাংস্টারদের বিরুদ্ধে বলে আমি ভুল বলেছিলাম, এটা একবারও বলে নাই। সাদিক কায়েম বলেছে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। এখন যারা ভুল বুঝেছে এটা তাদের বিষয়, কিন্তু সাদিক কায়েম ভুল বলেন নাই, ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। তাহলে অর্থ কি দাঁড়ায়? যে একটা গ্রুপ নিজেদেরকে চান্দাবাজ মনে করে, নিজেদেরকে গ্যাংস্টার মনে করে, তো তারা নিজেরা নিজেদের ফাঁদে পড়েছে। দেখেন মজার বিষয়, বিএনপি কেমন ফাঁদে পড়েছে একটু একটা ধারণা দিয়ে বুঝতে পারবেন যে কি অবস্থা বিএনপির। কতটা মজার ঘটনা। বিএনপির ছাত্রীরা, গুজববাজরা, বটফোর্সের লোকজন ভুয়া ফটোকার্ড বানিয়েছে ডিএমপি কমিশনারের বরাত দিয়ে, যে জামাত শিবির গুলি করেছে শরীফ ওসমান হাদির উপর। আবার ওই বিএনপির বটফোর্সের লোকজনেই গুজব ফটোকার্ড বানিয়েছে, এআই দিয়ে ছবি বানিয়েছে যে সাদিক কায়েম আর সেই গুলিকারী শুটার চা খাচ্ছেন একসাথে। তাহলে ফটোকার্ড বানালো বিএনপির ছাত্রীরা, আর বিএনপির ছাত্রীরা বানিয়েছে তাদের ছাত্রীগিরিতে রুহুল কবির রিজভীর কাছে সবার আগে যাবে। রুহুল কবির রিজভী বিশ্বাস করেছেন, কারণ তাদের ছাত্রীদের, বিএনপির অ্যাক্টিভিস্টদের ছাত্রী ছাড়া কিছু বলবেন না। কতটা গাধা! এই শাহেদ আলমের মতো গর্ধব গাধা এই জমিনের নিচে, জমিনের উপরে, আসমানের নিচে এখন আর নাই, একদম স্রেফ গাধা। দেখেন এই শাহেদ আলম কতটা গাধা, একটা উদাহরণ দেয়। যে এই গাধা শরীফ ওসমান হাদিকে গালাগালি করেছে,
নানান কিছু বলেছে, অকথ্য ভাষায় গালাগালি করেছে ফেসবুকে, এখনো প্রমাণ আছে। আর সেই শরীফ ওসমান হাদির পক্ষে পুরো বিএনপি কে মিছিল করতে হয়। মজা না? যাকে এই ছাপরি কি আলম নাকি বিরিয়ানি এ গালাগালি করে, তার পক্ষে পুরো বিএনপি কে মিছিল করতে হয়। মজা না? এই ছাত্রীদের নিয়ে বিএনপি কোন বিপদে পড়েছে দেখেছেন? আর একটু মজা দিই। বিএনপির ছাত্রীরা, এই শাহেদ আলম বা তাকলাদুজ্জামান বা এরকম কিছু আছে গুজববাজ, এরা ফটোকার্ড বানায়, এআই দিয়ে ছবি বানায়, আর এটার কারণে রুহুল কবির রিজভী ওইটা বিশ্বাস করে বক্তব্য দেয়, আবার রুহুল কবির রিজভীকে ক্ষমা চাইতে হয়। এর মানে রুহুল কবির রিজভীকে ক্ষমা চাওয়ার পরিস্থিতি তৈরি করেছে কারা? মানে জামাত শিবিরকে বেকায়দায় ফেলানোর জন্য গর্ত করেছে, ওই গর্তে বিএনপি সিনিয়র নেতারা পাড়া দিয়ে গর্তের মধ্যে ডুবে গেছে। এখন হা হুতাশ করছে, উঠা উঠা, ফায়ার সার্ভিসকে খবর দিচ্ছে। বুঝতে পেরেছেন? এর মানে বিএনপি নিজেদের খোরা গর্তে নিজেরা পড়ছে। বিএনপি ছাত্রীরা যদি এই ভুয়া ফটোকার্ড না বানাতো, তাহলে রুহুল কবির রিজভীকে এভাবে নাকানি চুবানি খেয়ে ক্ষমা চাইতে হতো। আর সাদিক কায়েম যে ঘটনাটা ঘটিয়েছেন, একদিকে বিএনপিকে চাঁদাবাজ হিসেবে, আত্মস্বীকৃত চাঁদাবাজ হিসেবে প্রমাণিত করেছেন সাদিক কায়েম। এটা হচ্ছে আসল অর্জন সাদিক কায়েমের। কিভাবে? সাদিক কায়েম গ্যাংস্টার এবং চাঁদাবাজদের বিরুদ্ধে বলেছেন, বিএনপি তাদের নিজেদের গায়ে মেখে নিয়েছে। এর মানে বিএনপি এখন আত্মস্বীকৃত গ্যাংস্টার এবং আত্মস্বীকৃত চাঁদাবাজ। সাদিক কায়েমের ফেসবুক পোস্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে। মজা না? এরপরে রুহুল কবির রিজভীকে ক্ষমা চাইতে বাধ্য করেছে। এখানে একটা বিষয় স্পষ্ট যে পুরো পরিস্থিতি জামাতের পক্ষে খেলছে। কারণ সাদিক কায়েমরা যাই বলুক, আমরা যাই বলি, আমি মনে করি যে বিএনপি ক্ষমা চাইতো না, কিন্তু ওই যে ডিএমপি কমিশনার বলেছে যে ভোগাস কথা বলছে রিজভী, এরপরে ক্ষমা চেয়েছে। তো এর মানে পরিস্থিতিও জামাত শিবিরের পক্ষে খেলছে। কিন্তু মানুষ কি মনে করেছে? মানুষ মনে করেছে জামাতের কাছে রুহুল কবির রিজভী এবং বিএনপির পরাজয়, বিএনপির এরকম ক্ষমা চাইতে হয়। আর মনে রাখবেন, তারা ধন্যবাদ জানাচ্ছে, এরা বিএনপির লোক। আর জামাত শিবির অনেকে না বুঝে ধন্যবাদ জানাচ্ছে। এটা ধন্যবাদ জানানোর কিছু নাই, বিএনপি স্বভাব এই গুজব প্রচার করা। আর সাদিক কায়েম জাতির সামনে হিরো এবং সর্বশেষ বিনয়ী হিসেবে প্রমাণিত হয়েছেন। কিভাবে? ওই যে ফেসবুক পোস্টের মাধ্যমে রুহুল কবির রিজভীকে ধন্যবাদ জানিয়েছেন, এবং তিনি নিজে বলেছেন যে যেহেতু ভুল বুঝেছে তার বক্তব্য মানুষ, মানে বিএনপি ভুল বুঝেছে, এটা তাদের অযোগ্যতা। ঠিক আছে ভাই, আপনাদের অযোগ্যতা, তারপরেও আমি দুঃখিত। এর মানে বিএনপির অযোগ্যতার কারণে সাদিক কায়েম দুঃখিত। তো জাতি সাদিক কায়েমকে বিনয়ী মনে করছে এবং ধন্যবাদ জানাচ্ছে। এই হচ্ছে খেলা, দর্শক। সাদিক কায়েম ফেসবুক পোস্টে লিখেছে, এআই জেনারেট ছবি ও ভুয়া ফটোকার্ড দ্বারা, আবার ওই ধন্যবাদ জানানো তো ওই এআই জেনারেট এবং ভুয়া ফটোকার্ড, মানে বিএনপি ভুয়া, এটা একটু খোঁচা দিয়ে দিলেন। ভুয়া ফটোকার্ড দ্বারা বিভ্রান্ত হয়ে দেশের দেওয়া বক্তব্য, মানে ভুয়া ফটোকার্ড দ্বারা বিভ্রান্ত হয়েছেন রুহুল কবির রিজভী এবং সেটা প্রত্যাহার করেছেন। এজন্য রুহুল কবির রিজভী ভাইকে রাজনৈতিক সংস্কৃতি ইতিবাচক পরিবর্তন, নতুন মাত্রা যোগ করলো। আমি ব্যক্তিগতভাবে এই পদক্ষেপে সম্মান ও সাধুবাদ জানাচ্ছি। এর মানে সামনে বিএনপির লোকজন এরকম বারবার ক্ষমা চাইবে, মাপ চাইবে, আর জামাত ধন্যবাদ জানাবে। তো সাদিক কায়েম একটা মজার খেলা খেলে দিয়েছেন এখানে। আর পুরো পরিস্থিতি, সিচুয়েশন, নেচার এখন জামাতের পক্ষে খেলছে। জামাতের দুর্বলতা আছে, কিন্তু পরিস্থিতি জামাতের পক্ষে খেলে জামাতকে উপরে উঠিয়ে দিচ্ছে।